দর্শক, বাজারে তেলের দামের প্রভাব সম্পর্কে জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইনুল, দাম বৃদ্ধির পর দিন বাজারে তেলের চাহিদা ও যোগান কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাব্বি, কারওয়ান বাজারের চিত্রটা কিছুটা ভিন্ন। কারওয়ান বাজারে কিন্তু নতুন যে বোতলজাত সয়াবিন তেল গতকালকে যে দাম বাড়ানো হলো লিটারে 14 টাকা, সেই বোতলজাত সয়াবিন তেল কিন্তু বাজারে চলে এসেছে। বিভিন্ন দোকানে আমি দেখতে পেয়েছি, এবং একই সাথে পুরাতন তেলও রয়েছে। অর্থাৎ পুরাতন যে তেলের মূল্য 175 টাকা, সেটা সেই দামেই বিক্রি করছেন বিক্রেতারা, এবং নতুন রেটের যে তেল সেটা 189 টাকায় বিক্রি করছেন। এবং একই সাথে যে পাম তেল যেটা রয়েছে, যেটা 157 টাকা ছিল, সেটা এখন 169 টাকা। তবে পাম তেল বিক্রি হচ্ছে লিটার 155 টাকা, এবং খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা প্রতি লিটার। যেমনটি বলেছিলেন বাণিজ্য উপদেষ্টা, যে বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে এবং রাজস্ব, যে আমাদের প্রায় 2000 কোটি টাকা ক্ষতি হয়েছিল, সেই রাজস্ব আদায়ের কে বিবেচনা করেই কিন্তু এই তেলের দাম বাড়ানো হলো। তবে বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম নিম্নমুখী। আমরা যদি গত 3 মাসের কথা বলি, সেক্ষেত্রে দেখব জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাসে সয়াবিন তেলের গড় মূল্য ছিল প্রতি টন $1040, এবং তার আগে ছিল প্রায় $1100, অর্থাৎ সেটাও কিন্তু নিম্নমুখী। তবে নতুন করে এই দাম বৃদ্ধির ফলে যেটা হয়েছে, যারা ক্রেতা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, তাদের কিন্তু সবারই একটা অভিযোগ যে যারা কিনতে আসেন পণ্য, তাদেরকে কিন্তু ওই সয়াবিন তেল কিনতে হয়। তো 175 টাকা যে লিটার ছিল, সেটা কিন্তু এমনিতেই বাড়তি ছিল। নতুন করে যখন এটার উপর আরো 14 টাকা বাড়ানো হলো, সেটা কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের জন্য একটা বাড়তি খরচ হিসেবে দেখা দেবে, তেমনটাই বলছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন। এবং একই সাথে আপনাকে একটু ভিন্ন খবর জানাতে চাই, গত কয়েকদিন আগে কিন্তু পেঁয়াজের কেজি ছিল খুচরা পর্যায়ে 35 থেকে 45 টাকার মধ্যে। সে পেঁয়াজ কিন্তু প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে প্রতি কেজিতে, এখন বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকা। এবং একই সাথে এই যে নিত্যপণ্যের বাজারে বিশেষ করে চালের দামটাও কিন্তু অনেক দিন ধরে ঊর্ধ্বমুখী। সেই সাথে যখন সয়াবিন তেলের এই দাম বৃদ্ধি, সেটা আর বলার অপেক্ষা রাখে না যে জনসাধারণের জন্য, জনগণ যারা রয়েছেন তাদের জন্য একটা বাড়তি চাপ হয়ে দেখা দেবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।